নমস্কার বন্ধুরা, রসবসে বাঙালি উইথ ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজকে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এসেছি, আর সেই রেসিপিটি হলো মাছের ডিমের রেসিপি। চলুন দেখে নিই কীভাবে আজকে তৈরি করলাম। এখানে আমি 250 মাছের ডিম নিয়েছি, আর দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচোনো, একদমই ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ, আর একটা দিয়ে দেবো ডিম। ডিমটা দিলে এই মাছের ডিমের খেতে কিন্তু দারুণ হয়, অবশ্যই ডিমটা দেবেন। এবার মাছের ডিমটাকে ভালো করে মেখে নেব, একদম মিশে যায় যাতে। তো মেখে নিচ্ছি, দেখুন ঠিক এইরকম মাখা হয়েছে, একটু পাতলা হয়েছে, কিন্তু কোনো ব্যাপার না, রান্নার সময় ঠিক হয়ে যাবে। একটা কড়াই গরম করে এর মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে তেলটাকে ভালো করে কড়াই মাখিয়ে নিতে হবে। তারপর একটা চামচের সাহায্যে মাছের ডিমটাকে আমি দিয়ে দেব। রুটি ঠিক যেরকম গোল হয় ঠিক সেরকমই গোল করে আমি এইভাবে ছড়িয়ে দিয়ে দেব। আমি কড়াই করছি, আপনারা চাইলে কিন্তু চাটুতেও করতে পারেন। তো দেখুন গোল করে আমি দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাতে মাছের ডিমটা ভালো সেদ্ধ হবে আর সফটও হবে। তো এভাবে আমি একটু কাত করে, যে কাঁচা অংশটা আছে সেটা বেরিয়ে যাওয়ার জন্য আমি একটু কাত করে দিলাম, যাতে কাঁচা অংশটা বেরিয়ে যায়। তো একটা প্যাচুলার সাহায্যে চারিদিক দিয়ে এরকম ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে আমি 2টো প্যাচুলার দিয়ে উল্টে দিচ্ছি, তাতে বাদবাকি অংশগুলো ভালো করে ভাজা হয়ে যাবে। তো দেখুন এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব। এবার একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিয়ে আমি চৌকো আকারের শেপ দিয়ে দেব। আমি এরকম চৌকো চৌকো শেপ দিচ্ছি, আপনারা চাইলে বরফি আকারও কাটতে পারেন, সেটা একদমই নিজের ইচ্ছে মতো। তো দেখুন বেশ এরকম সুন্দর করে চৌকো করে আমি কেটে নিয়েছি। এবার ওই কড়াইয়ে দিয়ে দেবো আবারও কিছুটা তেল, দিয়ে দেবো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ বাটা। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বেটে নিয়েছি, তা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা গোলাপি হয়ে আসলেই এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো পেস্ট। টমেটোটা আমি পেস্ট করে নেব, আপনারা চাইলে এখানে টমেটোটা কুচিও দিতে পারেন। তো টমেটোটা দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজ ভালো করে আবারও নেড়েচেড়ে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। তো দেখুন ভাজা হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একদমই নিজের স্বাদ মতো লবণ। এবার সমস্ত মশলা নেড়েচেড়ে মিশিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, আর একটু জল অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মাছের ডিম তো আমরা অনেকভাবে রান্না করে খেয়ে থাকি, তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমি এখানে আলু দিইনি, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আলু অ্যাড করতে পারেন। তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, আর একটু কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে জল অ্যাড করে দেব। জল দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, এটা অপশনাল, অবশ্যই নিজের ইচ্ছে মতো আপনারা চাইলে দেবেন। তো দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। একটু ফুটে আসলেই এর মধ্যে মাছের ডিমগুলো অ্যাড করে দেব। তো দেখুন ঝোলটা কিন্তু আমি ঘনই করেছি। তো মাছের ডিমগুলো দেওয়ার আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো।
গরম মশলার গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে এবার মাছের ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। মাছের ডিমগুলো দিয়ে দেওয়ার পর একটু ফুটে আসলেই আমি নামিয়ে নেব। তো দেখুন একদম রেডি মাছের ডিমের রেসিপি। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর দেখুন কত সুন্দর কালার এসছে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপি।